আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাও, আর কিছুদিন গুনাহ করে ফেলি, বুড়া হলে পরে ভালো হয়ে যাবে, এই গ্যারান্টি আপনারা কে দিল? গ্যারান্টি নয়, গ্যারান্টি নয়, যে জীবনের গ্যারান্টি নাই। মানুষ সেই জীবনের জন্য কত কিছু না করলো, আর যেই জীবনের শুরু আছে, যে জীবনের কোনোদিন শেষ হবে না, ওই জান্নাতের জীবনের জন্য সামান নেওয়ার দরকার আছে না নাই? তাই তো নবী ডাক দেয়া বলেন, কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে। আর ওই ব্যক্তি বোকা, যে ব্যক্তি খালি দুনিয়া 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 করে। যতই দুনিয়া চান, মনে রাখতে হবে নবী যার হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমার তিনজন ভাই আছে। কয়জন ভাই? একটা ভাই আছে তোমার আত্মীয় স্বজন, তোমার এক ধরনের ভাই। আরেকটা ভাই আছে তোমার ধন সম্পদ। তোমার সাথে তোমার আত্মীয় স্বজন কবরে যাবে। কেউ কোনোদিন কারোর সাথে কবরে গেছে? মার সাথে সন্তান গেছে, সন্তানের সাথে বাপ গেছে। এরপর নবী বলেন, টাকা পয়সা যত আছে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করো, টাকা পয়সা দিনের পথে খরচ করো। কারণ টাকা পয়সা দিনের পথে খরচ করলে পরে হয়ে যায় নাকি, আর টাকা পয়সা দুনিয়াতে জমা রাখলে এটা টাকাই থেকে যায়। টাকা তোমার সাথে কবরে যাবে না। বাস্তবতা দেখেছি, বাস্তবতা। আরে আমার ফ্যামিলিতে যখন দাদা মারা গেল, আমার বাপ চাচারা শুরু হয়ে গেছে কার জমি কাপ্তানি। বুঝেন নাই? দাদার কে কোনটা নেবে শুরু হয়ে গেছে মারামারি। মানুষ যখন মরে যায়, সারা জীবন কষ্ট করে সম্পত্তি অর্জন করলো, এই সম্পত্তি অনেক তো এমন ঘটনাও দেখা যায়, বাপের আঙ্গুলের টিপসই না নেওয়া পর্যন্ত বাবার দাফনি করতে চায় না। ঠিক না ঠিক? এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? অথচ নবী হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার কি? জাহান্নাম। বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম।